আমি এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি লাগে। সমস্ত ডাক্তারদের চেম্বারে এটা লাগবেই, সিনা ছাড়া চলবে না। আমি সিনার মেডিসিন নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে মানসিক লক্ষণ বলবো। খিটখিটে মেজাজ। খিটখিটে মেজাজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? শিশু অত্যন্ত খিটখিটে এবং বদমেজাজি। হ্যাঁ, গায়ে হাত দিলে বা স্পর্শ করলে রেগে যায়, যেটা ক্যামোমিলাতেও আছে। যেটা ক্যামোমিলাতেও আছে, অ্যান্টিম টার্টেও আছে হালকা, কিন্তু সিনাতে এবং ক্যামোমিলায় সবচাইতে বেশি খিটখিটে মেজাজ। আর কোলে থাকার একটা প্রবণতা, এটা মানসিক সিমটমের মধ্যে। কোলে নিতে, বাচ্চার যদি কোলে নেওয়া হয়, কোলে নিলে বিশেষ করে ঘাড়ের উপরে বাচ্চাটার মাথাটা ঘাড়ের পিছন দিকে থাকবে। হ্যাঁ, একটু এইভাবে যদি ঘাড়ে কোলে নেওয়া হয়, তাহলে এই বাচ্চাটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়, সিনার বাচ্চা। কিন্তু কোলে নেওয়ার পরে এই বাচ্চা যদি আপনি কোল থেকে নামাইতে চান, তাহলে কিন্তু সে নামতে চাইবে না সহজে, এবং সে চাইবে না। তার ইচ্ছা হলো সে কোলে থাকবে, কোলে কোলে ঘুরবে, কোলে থাকবে, এটাই তার ইচ্ছা। তার কিছু বৈশিষ্ট্যগত সিমটমে যদি দেখি, শারীরিক বৈশিষ্ট্য এবং মুখের যে এক্সপ্রেশন, ফেস এবং ফিজিক্যাল সিমটমে যদি আমরা দেখি, তাহলে দেখব যে নাক খোঁটা। এই বাচ্চাটা সবসময় নাক খোঁটে। শিশু সারাক্ষণ আঙ্গুল দিয়ে নাক খোঁটায় এবং বালিশে নাক ঘষতে থাকে এভাবে, বা কোনো কিছুর সাথে মিলাই এরকম নাকটারে ঘষতে থাকে। সেটা ঘাড়ের সাথে হইতে পারে, হাতের সাথে হইতে পারে, এরকম করতে থাকে। আর নাকের ভিতরে নাক খোঁটায় আর ঘ্যান ঘ্যান করে। হ্যাঁ, তার একটা মুখের যে এক্সপ্রেশন, বর্ণ, হ্যাঁ, চোখের চারপাশে একটা কালো দাগ পড়ে যায়, এবং মুখের চারপাশে এবং নাকের চারধারে সাদা সাদা নীলচে দাগ দেখা যায়, এগুলো থাকে। হ্যাঁ, তো মুখের রং, এক গাল টকটকে লাল এবং অন্য গাল ফ্যাকাশে এবং সাদা সাদা থাকে তার, এটা তার থাকে। পেটে ক্ষুধার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো লাইকোপোডিয়ামের মতো, তারপরে সরিনামের মতো, চায়নার মতো, হ্যাঁ, এগুলো অ্যান্টিক্লুডের মতো, এগুলোর মতো ক্ষুধা থাকে, প্রচণ্ড ক্ষুধা থাকে। পেট ভরে খাওয়ার পরেও শিশু আবার মনে হয় যেন সে আবার খাইতে চায়। হ্যাঁ, কৃমির লক্ষণ থাকে। কৃমির লক্ষণগুলো আমরা কীভাবে বুঝবো? পেটে কৃমির উপদ্রব থাকে এবং ঘুমানোর সময় দাঁতে দাঁতে শব্দ করে। আর ছোট ছোট গুঁড়া কৃমি তার রেকটামে সমস্যা করে, মানে চুলকায়, বা সে বাচ্চা বলেও যে আমার ছোট ছোট গুঁড়া কৃমি সমস্যা করে। পায়খানার লক্ষণ, মলত্যাগের আগে নাভির কাছে মোচড় দেয়, যেটা নাক্স ভূমির মতো মোচড় দিয়ে একটা ব্যথা করে এবং ব্যথা হয় তার। মুখের এবং অন্যান্য লক্ষণের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে শিশু উপর হয়ে এবং পেটের উপর ভর দিয়ে ঘুমাতে পছন্দ করে, এইভাবে সে ঘুমাই থাকতে পছন্দ করে। প্রস্রাবের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যে প্রস্রাব অত্যন্ত ঘোলা হয় এবং কিছুক্ষণ রেখে দিলে তা চুন গোলার মতো, মানে চুন গুললে যেরকম একটা কালার হয় ওইরকম, এবং ঘন হয়ে যায়। এই কালারটা আমরা দেখতে পাই, এগুলো আমরা পাবো সিনার ক্ষেত্রে। মানসিক লক্ষণের আরও অন্যান্য কিছু ব্যতিক্রমী কথাবার্তা, যেমন শিশু অত্যন্ত খিটখিটে থাকে। কেউ তার দিকে তাকালে বা তাকে স্পর্শ করলে সে তীব্র চিৎকার করে ওঠে। কেউ যদি তার দিকে তাকায় বা স্পর্শ করে ধরতে যায়, তাহলে সে চিৎকার করে ওঠে, সেটা ক্যামোমিলার মতোই। সন্তুষ্ট না হওয়া, কোনো কিছুতেই সে সন্তুষ্ট হতে চায় না। শিশু অবাস্তব জিনিস চায়, এবং জিনিসপত্র যদি দেয়া হয়, তাকে দিলে সে আবার দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনারা পাবেন, প্রায় ক্ষেত্রে পাবেন, যে শিশু কি করে, তার একটা জিনিসপত্রের জন্য বায়না ধরছে, তো দিলেন, দেওয়ার পরে সে কি করে নিয়ে এবার ছুঁড়ে ফেলে দিবে। তারপরে তার ভিতরে একটা জেদ, মনস্তাত্ত্বিক একটা জেদ। হ্যাঁ, তাকে কোনোভাবেই শান্ত করা যায় না। আদর করলেও সে আরও বিরক্ত বোধ করে। অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে আদর করলে দেখবেন যে ঠান্ডা হয়, চুপ হয়, কিন্তু সিনার বাচ্চা আদর করলে সে আরও বেশি জিদ দেখায়, ক্রোধ দেখায়, রাগ করে। কিন্তু বাইরে নিয়ে হাঁটলে, কোলের উপরে রেখে, মাথা রেখে যদি ঘোরানো হয়, তাহলে সে বাচ্চা ঠান্ডা হয়। এইগুলো আমরা পাবো। আর পাশাপাশি ওই যে নাক খোঁটা লক্ষণ, মুখের যে চেহারা, হ্যাঁ, চারিপাশে, চোখের চারিপাশে কালো দাগ। এই ক্ষুধার ক্ষেত্রে যদি আমরা দেখবো, সেক্ষেত্রে আমরা তীব্র ক্ষুধা দেখবো। হ্যাঁ, আবার খাওয়ার পরেও সে তৃপ্তি তার মেটে না। সে খাওয়া, মানে ভাত খাচ্ছে, মানে খাওয়া অবস্থায় রত আছে, কিন্তু একটার পর একটা নিতে থাকবে, চাইবো। হ্যাঁ, লাইকোপোডিয়ামের মতো নিতে চাইবে, নিয়ে কিন্তু খাইতে পারবে না। কিন্তু এটা চোখের ক্ষুধা, যেটাকে আমরা চোখের ক্ষুধা বলি। এগুলো আমরা পাবো সিনার ক্ষেত্রে।
এই বাচ্চা কিন্তু কোলে নিলেও সে শান্ত হয় না। হ্যাঁ, কোলে নিলেও সে শান্ত হয় না, খিটখিটে। হ্যাঁ, সে কোলে উঠতে চায় বটে, কিন্তু কোলে নিলেও সে কোনো কিছু মানে শান্তি যেন পায় না, আরাম যেন পায় না, এরকম একটা শিশুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর গায়ে হাত দিতে গেলে, যেটা আগেই বলছি, গায়ে হাত দিতে গেলে একদম সে সহ্য করতে পারে না। কেউ তার দিকে তাকালেই রাগ হয়, এবং তাকালেও তার দিকে সে বিরক্ত বোধ করে। এইসব জিনিসগুলো আমরা পাবো মানসিক সিমটমের ক্ষেত্রে, এবং এগুলো আমরা পাবো সিনার ক্ষেত্রে। সিনার ক্ষেত্রে আমরা সবসময় এইসব লক্ষণগুলো পাবো রুগীর। এবং দাঁতে দাঁত কেটে শব্দ করবে, উপরে এসে মাথাটা নিচের দিকে দিয়ে, পাছাটা একটু উপরের দিকে দিয়ে এভাবে ঘুমাবে। বুকে দুধ খাওয়ার সময় বুকে কামড় দিবে, হ্যাঁ, স্তনে কামড় দিবে, বা কোনো কারোর দিকে থুতু মারতে যাইব, থুতু দিবে, এবং থুতু দিবে, তারপরে আবার মানে কারো হাত নিয়ে কামড় দিতে চাইবে, জিনিসপত্র দেওয়ার পরে নিতে চাইব, ঘ্যান করবে, দেওয়ার পরে সেই ছুঁড়ে ফেলে দিবে। এই জিনিসগুলো আমরা অহরহ পাবো, সিনার ক্ষেত্রে পাবোই পাবো। সকালবেলা তার ক্ষেত্রে একটা কাশি পাবো আমরা, বমি ভাব পাবো, এটা সিনার ক্ষেত্রে থাকে। কৃমিজনিত সমস্যা যেগুলো হয়, হ্যাঁ, নড়াচড়ায় আবার ভয় আছে একটু হালকা, যে বেগ এবং আক্রমণ শুরু হওয়ার ভয়ের কথা। নড়াচড়া করতে গেলে তার একটা ভয় কাজ করে, এটা আমরা পাবো এই সিনার ক্ষেত্রে। আর বমি ভাবটা পাবো, যেহেতু তার কৃমির সমস্যা থাকে, কৃমিজনিত সমস্যাই সিনার ভিতরে বেশি থাকে, সেই জন্য আমরা বমি ভাবটা তা পাবো। তার একটা স্নায়বিক ঝাঁকুনি হয় এই বাচ্চাটার ক্ষেত্রে। কৃমি যখন সমস্যা হয়, তো কৃমির উৎপাতের কারণে শিশুর স্নায়বিক তীব্র উত্তেজনা তৈরি হয়। মানে কৃমিজনিত কারণে তার ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়, এবং ঘুমানোর সময় বা জাগ্রত অবস্থায় হঠাৎ হাত পা ছিটকে ওঠা, এরকম মানে একটা ভাব তার ভিতরে আমরা পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে, এরকম একটা সিনার অন্যতম বৈশিষ্ট্য এবং অদ্ভুত লক্ষণের ভিতরে আমরা পাবো। আমি আবার বলি, কৃমির উৎপাতের কারণে শিশুর স্নায়ুতন্ত্রে তীব্র উত্তেজনা তৈরি হয়, এবং ঘুমানোর সময় জাগ্রত অবস্থায় হঠাৎ হাত পা ছিটকে ওঠা, এবং পুরা শরীর একটা ঝাঁকি দিয়ে ওঠে, এবং সে কি করে, অন্যতম একটা প্রধান লক্ষণ হিসাবে আমরা এটা গণ্য করতে পারি। খিঁচুনি এবং কৃমির সম্পর্ক, খিঁচুনির সাথে এবং কৃমির সাথে সম্পর্ক, এই সিনার ভিতরে আমরা এই লক্ষণগুলো পাবো। কৃমির কারণে শিশুদের যে মৃগী রোগ বলি আমরা, বা খিঁচুনি বলি, হ্যাঁ, সেটা কিন্তু এই সিনার ভিতরে আমরা পাবো। সিনার ভিতরে থাকে এই লক্ষণটা, কৃমির কারণে হোক, শিশুদের মৃগীর রোগ বা খিঁচুনি, এগুলো আমরা পাই। সিনাকে একটা অন্যতম শ্রেষ্ঠ ওষুধ বলেছেন, হ্যাঁ, লেখক এখানে, যে খিঁচুনির সময় শিশুর শরীর শক্ত এবং ধনুকের মতো বেঁকে যেতে পারে। এই লক্ষণটা আমরা সিনার ভেতরে পাবো। খিঁচুনি যখন হবে, তো অন্যান্য মেডিসিনের যে সিমটম তার সাথে এখানে একটু ব্যতিক্রম সিমটম। সেটা হচ্ছে কি, যে শিশু যখন খিঁচুনি বা কনভালশন শুরু হয়, তখন সে আস্তে আস্তে ধনুকের মতো বাঁকা হয়ে যায় এবং শরীরটা শক্ত হয়ে যায়। এটা আমরা মনে রাখতে পারলেই আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। অদ্ভুত আচরণ যদি আমরা দেখি, মানে মানে স্পর্শ করলে যে ওই অদ্ভুত আচরণ, শিশু কাউকে নিজের কাছে আসতে দিতে চায় না, সে সবসময় একটু নিজের কাছে কাউকে আসতে দিতে চায় না, সবাই দূরে থাক, তার থেকে দূরে থাক, এটা সে পছন্দ করে। তার থেকে আদর করতে গেলেও, সে স্পর্শ করতে গেলেও সে তীব্র চিৎকার করে ওঠে এবং সে রেগে যায়। তার কাছে কেউ না আসুক, এটা সে চায়। কেউ আদর করতে গেলেও কাছে আদর না করুক, এবং কাছে যদি যাইতে চায় কেউ জোর করে, তাহলে সে জোর করে চিৎকার করে ওঠে এবং রেগে যায়, খুব বেশি রাগ করে, এবং হাতে যা থাকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, এবং প্রচুর পরিমাণে কান্না করে। এগুলো তার ভিতরে পাবো। ওই যে খেলনা এবং খাবার ছুঁড়ে ফেলে দেয়, জেদ করে, হ্যাঁ, না পাওয়া পর্যন্ত। জেদ এমনভাবে জেদ করে যে তার যে একটা জিনিস চাইলে দিতেই হবে, হ্যাঁ, নেওয়ার পরে কি করবে, আবার ছুঁড়ে ফেলে দিবে। এটা একটা ব্যতিক্রম একটা লক্ষণ, যে সিনের বাচ্চা জিনিসপত্র পাওয়ার জন্য খুব জেদ করবে, নিতে চাইবো, কিন্তু নেওয়ার পরে সে কি করবে, আবার কিছুক্ষণ পরে ছুঁড়ে ফেলে দিবে। এটা তার ভিতরে আমরা পাবো, এই সিনার এই যে লক্ষণগুলো পাবো। আর সাথে নাক খোটা, হ্যাঁ, হাতে থুতু দিতে চায়, কামড়াইতে চায়, দাঁতে শব্দ করে, উপরে শোয়, তারপরে পাছাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে শোয়। এইসব লক্ষণগুলো যদি আমরা মনে রাখতে পারি, সিনাকে আমরা চিনতে ভুল করব না। আর এই লক্ষণগুলো যদি আমরা মনে রেখে যদি সিনাকে প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। এবং আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলায়, হ্যাঁ, ক্লিনিক্যাল ওয়েতে আমরা চিকিৎসা করতে পারবো, ক্রনিক ফিজিশিয়ান হিসাবে আমরা চিকিৎসা দিতে পারবো। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।